শরীরের বিভিন্ন স্থানে বুলেটের ক্ষত, যন্ত্রণায় বিছানায় শুয়ে ছটফট করছে আলমগীর। পাশেই বসা মা রেবা খাতুন ছেলের কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছেন। মাথায় হাত বুলিয়ে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু প্রচণ্ড ব্যথায় কাতর আলমগীরের চোখে ঘুম নেই। তাই স্বস্তি নেই বৃদ্ধ বাবা মায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়া গ্রামের কলেজ ছাত্র আলমগীর হোসেনের বাড়িতে এখনো চলছে কান্নার রোল। মলিন মুখে ছেলের সুস্থতা চান মা বাবা। তারা বলছেন, মুক্তির মিছিলে গিয়ে ঘরবন্দি আলমগীর। আমার ছেলে সারা রাত কান্না করে, আমি ঘুম ফেরে এই ছেলে এই গুলির ইয়েতে খালি চিকুর পারে, চিল্লিক পারে, গুলির ইয়েতে সারা রাত কান্দে। আমি ওই জায়গাকে সহ্য করে পারি না। ছেলেও কান্দে, আমিও কান্দি, কি করবো? একটা ইয়েরা কেউ 2 টাকা আমার চালে খেয়াল করে নাই যে আমি একটা ওষুধ এনে খাওয়াম। আমি টিয়ার বিনিময়ে আমার চালের চেষ্টা করে পাইলাম না। আলমগীর হোসেন শাহজাদপুর উপজেলার ঘোরশাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সম্মুখভাগে। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গত 4 আগস্ট এনায়েতপুরে ব্যাপক বিক্ষোভ শুরু হলে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হন আলমগীর। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সহপাঠীরা তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সব গুলি বের করা যায়নি তার। তাই যন্ত্রণায় ছটফট করছেন আলমগীর। আমার শরীরের ভিতরে 56টা গুলি, এটা আমাকে ডাক্তারে বলছে, এবং কি 18টা বের করছে, বাকিগুলা এখনো গুলির আমার দেহের ভিতরে বহন করতেছি। আমি চিকিৎসার খরচ এবং আমার বাবা এটা আসলে বহন করতে প্রচুর কষ্ট হচ্ছে। আর আমি এই ব্যথার কাতরে প্রতিদিন আমি রাত্রিতে আমি অঝর যন্ত্রণায় ভুগছি। আমাকে কোনোভাবে কেউ খোঁজখবর নিচ্ছে না। এটাই আমার সবচেয়ে বেশি দুঃখজনক। এদিকে অর্থাভাবে বন্ধ আছে আলমগীরের চিকিৎসা। বাবা আবু হাসান বিশা এনায়েতপুরে একটি কাপড়ের আড়তে সামান্য বেতনে চাকরি করেন। যমুনার ভাঙনে হারিয়েছেন পৈতৃক বাড়িঘর ও জমিজমাও। ছোট্ট একটি বাড়িতে স্ত্রী ও ছোট ছেলে আলমগীরকে নিয়ে থাকেন আবু হাসান বিশা। এখন ছেলের চিকিৎসায় সরকারের সুদৃষ্টি চান তিনি। চিকিৎসা করে হাঁটতেছি না, সাল 3-4 ঘন্টা পাইতেছে, এই অবস্থার মধ্যে আছে। আমার ছেলেটা এই পর্যন্ত কেউ ডেকপারেশন নাই, কেউ সহযোগিতা করেন নাই, কোনো জায়গাতে 2 টাকা কেউ হেল্প করে নাই। এই সাল চিকিৎসা বিনে আমার সাল বুঝে রয়েছে, খুব কষ্ট যন্ত্রণার মধ্যে আছে। জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আলমগীর আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। স্থানীয় নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করে না থাকলে জেলার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। না, এটা আমি জানি, ঘটনাটা সত্য যে আসলে ওনার ছেলে আন্দোলন করতে যায় গুলিবিদ্ধ হয়েছে। ওর বিষয়েও বিএনপির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবত। আসলে আমরা জেলার পক্ষ থেকে ওইভাবে হয়তো সহযোগিতা করতে পারি নাই। তো এখন স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করছে কিনা সেটা আমার জানা নাই। যদি করে না থাকে সহযোগিতা করার জন্য আমি দেবো। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বলছেন, আন্দোলন করতে গিয়ে আলমগীর গুলিতে আহত হয়েছেন। এখন বাড়িতে বসে কাতরাচ্ছেন। টাকার অভাবে করতে পারছেন না চিকিৎসা। তাই সরকারিভাবে তাকে সহায়তার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।